বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সিরিজ সলিউশন, হাউ টু সলভ দ্য ইকুয়েশন বাই দ্য সিরিজ সলিউশন ইন এ ফ্রোবিনিয়াস মেথড। ফ্রোবিনিয়াস মেথডে কিভাবে আমরা একটা ইকুয়েশনের সিরিজ সলিউশন করব সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমি বলতে চাই, হোয়াট ডু মিন বাই সিরিজ? এ সিরিজ ইজ এ সিকোয়েন্স হুজ ডোমেইন ইজ দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার। এখন সিরিজ সলিউশন করতে গেলে আমি একটা প্রবলেম দিয়ে দেখাই যে ফাইন্ড the series solution of twice x square y double dash minus x y dash plus 1 minus x square y equal to 0। এটার কিভাবে আমরা সিরিজ সলিউশন করব? আমরা প্রবলেম হলো এটা। The solution given equation twice x square y double dash x y dash plus 1 minus x square y equal to 0. This is the given equation. Let y equal to summation cm x to the power r plus m equal to 0 to infinity be the solution. আমরা ধরে নিয়েছি of 1। দেন আমরা এখান থেকে লিখতে পারি, একটু m এর মানটা যদি 0 বসাই তাহলে আমরা পাচ্ছি কত পাই, c নট x to the power r, 1 বসালে পাই c1 x to the power r plus 1, 2 বসালে পাই c2 x to the power r plus 2, 3 বসালে পাই c3 x to the power r plus 3 প্লাস ডট ডট আমরা বসালাম। তাহলে এখানে আমরা যদি আমরা সি নট এক্স টু দ্য পাওয়ার আর কমন নিতে চাচ্ছি, সি নট প্লাস সি ওয়ান এক্স প্লাস সি টু এক্স স্কোয়ার, এরকম প্লাস সি থ্রি এক্স কিউব প্লাস ডট 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 এক্স টু দ্য পাওয়ার আর, এটা আমাদের হয় এখানে। এটা আমরা একটা ইকুয়েশন দিয়ে ইকুয়েশন নম্বর 2। এখন আমরা এটাকে ডেরিভেটিভ করব। কেন ডেরিভেটিভ করব? আমার ইকুয়েশনের মধ্যে দুইবার ডেরিভেটিভ আছে, এখানে এখানে একবার ডেরিভেটিভ আছে, এখানে ডেরিভেটিভ নেই, অর্থাৎ ওয়াই ওয়াই ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ এই তিনটা ডেরিভেটিভের মান আমার দরকার। তাহলে ওয়াই এর মান তো আমি এটা ধরে নিয়েছি, ওয়াই ডাবল ড্যাশ অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ, আমরা একবার ডেরিভেটিভ করবো এটাকে, ওয়াই ডাবল ড্যাশ অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ, এটাকে আমরা দুইবার ডেরিভেটিভ করবো। তাহলে আমরা ডেরিভেটিভ করে ভাই ওয়াই ড্যাশ সমান লিখতে পারি সামেশন অফ সি এম আর প্লাস এম এক্স টু দ্য পাওয়ার আর প্লাস এম মাইনাস 1। ওয়াই ডাবল ড্যাশ সমান লিখতে পারি cm r plus m minus 1 x to the power r plus m minus 2 আমরা লিখলাম। এখন এই y অর্থাৎ এই y ড্যাশ y ডাবল ড্যাশ এই তিনটা মান আমরা এখন 1 নম্বর ইকুয়েশনে সাবস্টিটিউট করব। আমরা 1 নং ইকুয়েশনে যদি সাবস্টিটিউট করি, এখানে যদি সাবস্টিটিউট করি তাহলে আমরা পাচ্ছি কি পাচ্ছি, এখানে একটা খেয়াল করতে হবে, অবশ্যই ফ্রোবিনিয়াস মেথডের সিরিজ সলিউশনে অবশ্যই আমাকে এটা ধরে নিতে হবে, এটা মাস্ট, এটা ধরতে হবে y equal to cm x to the power r plus m m equal to 0 to infinity। ধরে নেওয়ার পরে আমাকে খেয়াল করতে হবে এখানে কতবার ডেরিভেটিভ আছে, যদি থার্ড ডেরিভেটিভ আছে, সেকেন্ড ডেরিভেটিভ, ফোর্থ ডেরিভেটিভ থাকে, ততবার এখানে আমার থার্ড টাইম ফোর্থ টাইম ডেরিভেটিভ করতে হবে। এখানে আমার সর্বোচ্চ ডেরিভেটিভ আছে দুইটা, আমি এখানে দুইবার পর্যন্ত ডেরিভেটিভ করে শেষ হয়ে গেছি, আর আমার ডেরিভেটিভ করার দরকার নেই। এই মানগুলো এখন আমি এখানে যদি সাবস্টিটিউট করি তাহলে আমি পাচ্ছি কি, টুয়াইস এক্স স্কোয়ার ওয়াই ডাবল ড্যাশের মান বসিয়ে দিলাম, মাইনাস এক্স ওয়াই ড্যাশের মান বসিয়ে দিচ্ছি, প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এর মানটা বসিয়ে দিচ্ছি, আমরা এটা পেয়েছি। এখন আমি একটু মুছে দিচ্ছি। এখন এখানে আমরা একটু সিম্পলিফিকেশনের ব্যাপারে এখন একটু সিম্পলিফিকেশন করতে হবে।
সামেশন অফ সিএম, আমরা টুটা গুণ করে দিলাম টয়েস আর প্লাস টয়েস এম আর প্লাস এম মাইনাস ওয়ান, যে কোনো একটার সাথে গুণ করলে হবে, আমাদের গুণ থাকলে হলো, টু আমাদের গুণ আছে, এক্স টু দ্য পাওয়ার আর প্লাস এম, ভিত্তি ভিত্তি একই সংখ্যা হলে গুণন সময় পাওয়ার যোগ হয়, এই মাইনাস টু প্লাস টু গুণ হয়ে কেটে দেবে, সিএম আর প্লাস এম এক্স টু দ্য পাওয়ার, এক্স এর উপর পাওয়ার ওয়ান আছে, গুণন সময় পাওয়ার যোগ করলে অর্থাৎ ওয়ান আর মাইনাস ওয়ান কেটে যায়, আর প্লাস এম থাকবে, প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ও এখানে আমার দুইটা ভাগে ভাগ করে দেই, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে একটা ওয়ানের সাথে গুণ করলে হবে সিএম এক্স টু দ্য পাওয়ার আর প্লাস এম, আর মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে আমাদের হবে সিএম এক্স টু দ্য পাওয়ার আর প্লাস এম প্লাস টু ইকাল টু 0। তাহলে এখন আমরা সিএম, আমরা এখানে এক্স টু দ্য পাওয়ার এম আর প্লাস এম, এক্স টু দ্য পাওয়ার আর প্লাস এম, এক্স টু দ্য পাওয়ার আর প্লাস এম আছে, এটা আমরা কমন নিয়ে নেব, আমরা পাবো হলো টয়েস আর প্লাস টয়েস এম আর প্লাস এম মাইনাস ওয়ান, এটুকু কমন, সিএম এক্স টু দ্য পাওয়ার আর প্লাস এম, তাহলে এখানে থাকবে হলো আর প্লাস এম, এখানে থাকবে হলো ওয়ান, তাহলে আমার কমন যাচ্ছে হলো সিএম, সামনে লিখেছে এক্স টু দ্য পাওয়ার আর প্লাস এম, আর এখানে থাকবে শুধু আলাদা মানে সিএম এক্স টু দ্য পাওয়ার আর প্লাস এম প্লাস টু ইকাল টু 0। আমরা দেখতে পাচ্ছি এখানে সিম্পলিফিকেশনের কাজ চলছে, এটা কিছুই নেই, যোগ বিয়োগ গুণন ভাগের বিষয়, একদম ইজি, এর মানটা সবসময় 0 টু ইনফিনিটি, আমি বারবার লিখতে চাচ্ছি না, সিএম টয়েস আর প্লাস টয়েস এম আর প্লাস এম মাইনাস ওয়ান, মাইনাসটা এটা করে কমন নিলে আর প্লাস এম, এখানেও মাইনাস ওয়ান লেখা যায়, ইন্টু এক্স টু দ্য পাওয়ার আর প্লাস এম মাইনাস সিএম এক্স টু দ্য পাওয়ার আর প্লাস এম প্লাস টু ইকাল টু 0। এইটুকুর মতো আমরা আর প্লাস এম প্লাস আর প্লাস কমন নিই, তাহলে আমরা কি পাই সিএম অর্থাৎ আর প্লাস এম মাইনাস ওয়ান কমন নিলাম, তাহলে থাকলে কি টয়েস আর প্লাস টয়েস এম মাইনাস ওয়ান এক্স টু দ্য পাওয়ার আর প্লাস এম, আর এখানে হচ্ছে আমার সিএম এক্স টু দ্য পাওয়ার আর প্লাস এম প্লাস টু ইকুয়াল 0, ইকুয়েশন নাম্বার 3, আমার আর কিছু দরকার নেই। এখন আমি এখানে বলতে চাচ্ছি this implies that যে দিস ইজ দ্য ইকুয়েশন, একটা সিম্পলিফিকেশন করে আমরা একটা পর্যায়ে এসেছি, এখন এখানে আমি ইনিশিয়াল রুট এবং ইনিশিয়াল ইকুয়েশনটা প্রথমে আমি বের করব, ইনিশিয়াল ইকুয়েশনটা বের করার নিয়ম হলো এখানে এক্স টু দ্য পাওয়ার আর প্লাস এম এক্স টু দ্য পাওয়ার আর প্লাস এম প্লাস টু, অর্থাৎ lowest equating the lowest power coefficients of x to the power r plus m equal to 0, we get an equation is called the initial equation। তাহলে equating the lowest power coefficients of x to the power r x এর lowest power coefficient কে যদি আমরা 0 করি, তাহলে আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা হলো ইনিশিয়াল ইকুয়েশন। আমরা তাহলে এখানে পাচ্ছি কি, অর্থাৎ আমরা লোয়েস্ট পাওয়ার কোএফিসিয়েন্ট এখানে এক্স টু দ্য পাওয়ার আর প্লাস এম প্লাস টু আছে, আর এখানে এক্স টু দ্য পাওয়ার আর প্লাস এম আছে, তাহলে ছোট কোনটা এক্স টু দ্য পাওয়ার আর প্লাস এম নিশ্চিত ছোট, এক্স টু দ্য পাওয়ার আর প্লাস এম প্লাস টু এখানে নিশ্চিত বড়, তাহলে লোয়েস্ট পাওয়ার এর কোএফিসিয়েন্টটা আমরা যদি 0 করে দেই, তাহলে আমরা পাচ্ছি কি, আমরা পাবো হলে এখানে আমরা নিশ্চিত পেয়ে যাব, এখানে আমরা সলিউশনটা পেয়ে যাব, আমরা পাচ্ছি হলো সি নট আর মাইনাস 1 টয়েস আর মাইনাস 1 ইকুয়াল 0 by equating
equating the lowest power coefficient of x equal 0 লিখে দিলাম। বাই ইকুয়েটিং দ্য লোয়েস্ট পাওয়ার কোএফিসিয়েন্টস অফ এক্স ইকুয়াল 0, এক্স এর সর্বনিম্ন ঘাতের সহগকে শূন্য করে দিলাম, আমরা এটা পাই। অর্থাৎ এটা শূন্য করে দেবে কিভাবে, তার মানে এখানে এম এর মানটা আমরা 0 বসিয়ে দেবো। এম এর মানে সহগের সর্বনিম্ন ঘাতের সহগে আমরা এম এর মান 0 বসিয়ে দেবো। এম এর মান 0, সি নট আর মাইনাস 1 টুয়াইস আর মাইনাস 1 ইকুয়াল 0। দিস ইজ দ্য ইনিশিয়াল ইকুয়েশন, দিস ইজ দ্য initial equation. By solving this we get r equal to 1, r equal to half, where c not কখনো 0 হবে না, c not equal to 0। আমরা আগে যেটা লিখেছি ওখানেও c not equal to 0, যে y equal to summation of cm x to the power r plus m, এখানে c not never be 0, কখনোই 0 হতে পারে না। এটা হলো আমাদের ইনিশিয়াল রুটস এন্ড ইনিশিয়াল ইকুয়েশন এন্ড ইনিশিয়াল রুটস। সিরিজ সলিউশনের আমরা এখানে একটা পর্যায়ে এসেছি, এখন এটা এখান থেকে আমরা একটা পর্যায়ে আরো একটা পর্যায়ে যাব। ইনিশিয়াল রুট, ইনিশিয়াল ইকুয়েশন, এখন আমরা যাব রেকারেন্স রিলেশন। হাউ ক্যান উই ফাইন্ড দ্য রেকারেন্স রিলেশন? আমরা রেকারেন্স রিলেশনটা এখন বের করব। রেকারেন্স রিলেশন অর্থাৎ রেকারেন্স রিলেশন বের করার সময় আমাকে খেয়াল রাখতে হবে এই ইকুয়েশনটা। এই ইকুয়েশনটা অনেক সময় বের করা একটু কঠিন হয়ে যায় একটা পর্যায়ে, যে এখানে আমরা এক্স টু দ্য পাওয়ার আর প্লাস এম, এক্স টু দ্য পাওয়ার আর প্লাস এম প্লাস 2, অর্থাৎ এরকম দুইটি বা দুইয়ের অধিক এক্স এর ঘাত সমন্বিত পদ থাকতে পারে। এক্স টু দ্য পাওয়ার আর প্লাস এম, এক্স টু দ্য পাওয়ার আর প্লাস এম প্লাস 1, এক্স টু দ্য পাওয়ার আর প্লাস এম প্লাস 2, এরকম থাকতে পারে। এখন এগুলাকে ক্যালকুলেশন করে আনতে হবে। যদি ক্যালকুলেশন খুব জটিল পর্যায়ে মনে হয় তাহলে আমরা ওখানে থেকেই এই ইনিশিয়াল ইকুয়েশনটা নিয়ে আসবো, এম এর মান 0 বসিয়ে। এখন রেকারেন্স রিলেশন আমরা এখান থেকে নেব কিভাবে? রেকারেন্স রিলেশনটা হলো এই যে দুটি পদ আছে এখানে, এক্স টু দ্য পাওয়ার আর প্লাস এম, এক্স টু দ্য পাওয়ার আর প্লাস এম প্লাস 2, এই দুটোর মধ্যে আমাদের লোয়েস্ট পাওয়ার দেখা যাচ্ছে এক্স টু দ্য পাওয়ার আর প্লাস এম, হাইয়েস্ট পাওয়ার এক্স টু দ্য পাওয়ার আর প্লাস এম প্লাস 2। For the recurrence relation, highest power x to the power r plus m plus 2, this will be converted to the lowest power of x to the power r plus m। অর্থাৎ এখানে m এর মান কত বসালে আমাদের এই x to the power r plus m plus 2 x to the power r plus m হবে। অর্থাৎ আমরা যদি m এর পরিবর্তে m minus 2 বসাই তাহলে আমাদের সহগ সমান হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা রেকারেন্স রিলেশনটা পাচ্ছি কি? দেন the recurrence relation is, আমরা cm r plus m minus 1 twice r plus twice m minus 1, এখানে m এর পরিবর্তে বসাবো c of m minus 2। তাহলে এখানে m এর পরিবর্তে m minus 2 বসালে কত হয়? r plus m minus 2, আর প্লাস 2 কেটে যাবে, থাকবে x টু দ্য পাওয়ার r plus m। তাহলে আমাদের সহগ সমান হয়ে যাবে। আমরা সহগ সমান হয়ে গেলে আমরা ইজি ভাবে এখানে ইকুয়াল টু 0 লিখে দিলাম। এটা হলো আমাদের রেকারেন্স রিলেশন। অর্থাৎ এখানে cm এর মানটা হবে তাহলে আমরা c of m minus 2 divided by r plus m minus 1 into twice r plus twice m minus 1. This is the recurrence relation. আমাদের this is the recurrence relation. এখন
রেকারেন্স রিলেশনে একটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো রেকারেন্স রিলেশনে এখানে সিএম এর মান বের হয়েছে, কিন্তু সি অফ এম মাইনাস টু, সি অফ এম মাইনাস টু, অর্থাৎ এটাকে আমি এভাবে লিখতে পারি 1 ডিভাইডেড বাই সি অফ এম মাইনাস টু, আমি এভাবে দিয়েও লিখতে পারি। অর্থাৎ এখানে এম এর মান যদি এম মাইনাস টু হয়, এখানে সি অফ এম মাইনাস টু, তাহলে এই এই ইকুয়েশন থেকে আমাকে এম এর পূর্ববর্তী, আমরা এখানে আর ওয়ান আর টু ইনিশিয়াল রুট পেয়েছি, সি নট নট ইকুয়াল টু জিরো, তাহলে এর পূর্ববর্তী অর্থাৎ আমি যদি এম এর মান 1 বসাই এখান থেকে আমরা C1 C2 C3 C4 C5 মানগুলো বের করতে পারবো পর্যায়ক্রমে এম এর মান 1 বসিয়ে 2 বসিয়ে 3 বসিয়ে। কিন্তু এখানে যদি আমি এম এর মান 1 বসাই তাহলে সি অফ মাইনাস 1 সাফিক্স মাইনাস 1 আসে, যা ক্যালকুলেশন করা যাচ্ছে না, মান পাওয়া যাবে না। এই জন্য আমরা এই ইকুয়েশন থেকে আমরা এম এর মান 0 বসে যেমন আমরা এই মানটা পেয়েছি, এম এর মান যদি আমরা 1 বসাই তাহলে আমরা কি পাই? ফ্রম ইকুয়েশন 3 we get C1 অর্থাৎ এম এর মান হলো 1, তাহলে 0 হয়ে যায়, আর ইন্টু ট্রাইচার, তাহলে এটা 1 হয়ে যায়, এম এর মান 1 ইকুয়াল 0। এই ইকুয়েশন 4 এখানে আমরা দেখতে পাচ্ছি ফর আর ইকুয়াল টু আর এর মান পাচ্ছি ইনিশিয়াল রুট 1 এবং হাফ, আর ইকুয়াল টু 1 or half, this equation does not satisfy হয় না। আর এর মান যদি 1 বসায় অথবা হাফ বসায় তাহলে এই ইকুয়েশনটা স্যাটিসফাই হয় না। আমরা তাহলে স্পষ্টত বলে দিতে পারি যে ফর দিস ইনিশিয়াল রুট দিস ইকুয়েশন ইজ নট স্যাটিসফাই, হেন্স C1 ইকুয়াল টু 0, অর্থাৎ এই আর নট ইকুয়াল টু 0 টুয়াইস আর প্লাস 1 নট ইকুয়াল টু 0, তো আমরা সরাসরি লিখবো যে এত C1 ইকুয়াল টু 0। তাহলে C1 যখন 0 হবে, সো আমরা লিখতে পারি C1 ইকুয়াল টু C3 ইকুয়াল টু C5, এগুলো সব বীজের কোএফিসিয়েন্টগুলো 0 হয়ে যাবে যখন C1 0 হবে। খুব গুরুত্বপূর্ণ একটা কথা খেয়াল রাখতে হবে এখানে, যে যদি এখানে সি এর মান এম মাইনাস 1 আসতো, সি অফ এম মাইনাস 1 আসতো রেকারেন্স রিলেশনে, তাহলে আমরা এই মানটা কখনো বের করতাম না। আমরা সরাসরি এভাবে বের না করে আমরা সি এর এম এর মান 1 2 3 4 বসিয়ে আমরা রেকারেন্স রিলেশন থেকে C1 C2 C3 C4 এর মানগুলো বের করে নিতাম। কিন্তু যেখানে এখানে যদি এম মাইনাস 3 আসে, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যদি এখানে সি অফ এম মাইনাস 3 আসে তাহলে অবশ্যই এখান থেকে আমার আরো দুটি মান বের করতে হবে, একটা C1 একটা C2, অর্থাৎ এম এর মান এখানে আমরা একবার 1 বসাবো, একবার 2 বসিয়ে এটাকে 0 করে আমরা পর্যায়ক্রমে মানগুলো বের করে নেব। এখন আমরা এখানে একটু দেখি, আচ্ছা আমি এখন হলো C1 C2 C1 C3 C5 বীজের মানগুলো পেয়ে গেছি। এখান থেকে এখন আমি পুটিং m is equal to 2 4 6 in ইকুয়েশন 3 উই গেট, আমরা পাই 2 যদি বসাই তাহলে 1 ডিভাইডেড বাই 2, তাহলে r প্লাস 1
4 4 প্লাস 3 2 বসালে সি নট। যদি আমরা 4 বসাই, 4 বসালে আমরা পাবো আর প্লাস 3 4 4 বসালে 4 দুগুণে 8 8 থাকবে 7 7 সি অফ 2। এখন সিটের মান তো আমরা এটা পেয়েছি, সিটের মানটা এখন বসিয়ে দিয়ে আমরা কি পাবো, আর প্লাস 3 4 প্লাস 7 সি নটের মানটা কত, সিটের মান ধরুন 1 ডিভাইডেড বাই আর প্লাস 1 4 প্লাস 3 ইন্টু সি নট আমরা পেয়েছি। এই সিটের মানটা আমরা এখান থেকে বসিয়ে দিলাম। তাহলে আমরা C4 এর মানটা কি পাই, এখন আমরা পাচ্ছি হলো আর প্লাস 3 12 প্লাস 3 12 প্লাস 7 আর প্লাস 1। আমরা এখানে কয়েকটা মান নিয়ে আমরা পাচ্ছি, অর্থাৎ আমরা এখানে আর মানটা একটু বড় হয়ে যাচ্ছে। আমরা একটু C4 এর মানটা হচ্ছে 12 প্লাস C4 এর মানটা হচ্ছে আমরা 7 12 প্লাস 7 আর প্লাস 3 12 প্লাস 7 আর প্লাস 3 ইন্টু সি নট। আমরা গুণ করে দিয়ে ঠিক ওটাই পাবো বাচকে। আমরা এখন যদি 4 বা 6 বা তাহলে আমরা একটা মান পাবো। আমরা আর যাচ্ছি না, এখন আমরা এই ভ্যালুগুলো কোথায় বসাবো, এই ভ্যালুগুলো আমরা বসাবো। এখন এই ভ্যালুগুলো নিয়ে আমরা কাজ করব। আমরা এই ভ্যালুগুলো এখন আমরা আগের যে ইকুয়েশনটা ছিল ওই ইকুয়েশন আমরা বসিয়ে দেব। অর্থাৎ আমরা বসাবো হলো y equal to c naught c1x c2x square c3x cube c4x to the power 4 x to the power r। এইখানে আমরা বসাবো যেটা আমাদের ইকুয়েশন ছিল 2 নম্বর, অর্থাৎ y এর যে মানটা ছিল y equal to cm x to the power r plus m। এই মানটাকে যখন আমরা m এর মান 0 টু ইনফিনিটি, m এর মান 0 1 2 3 0 বসালে এটা পাইছে, 0 1 বসালে এটা পাইছে, 2 বসালে এটা পাইছে, 3 বসালে এটা পাইছে, 4 বসালে আমরা এটা পাই। এখানে আমরা বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিলে আমরা পাচ্ছি হলো এখন, অর্থাৎ সি নট থাকবে সি এর মান 0, সিটের মানটা আমরা বসিয়ে দিচ্ছি। সিটের মানটা বসিয়ে দিলে আমরা পাবো হলো এটা 12 প্লাস 3 আর প্লাস 1 C3 মানটা আমরা বসিয়ে দিই 0, C4 মানটা বসিয়ে দিচ্ছি পাচ্ছি, এখানে সি নট হবে সি নট x to the power 4 12 প্লাস 7 আর প্লাস 3 12 প্লাস 3 আর প্লাস 1 আর প্লাস 1 প্লাস ডট 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 আমরা x to the power 8টা সামনে লিখে দিলাম। এই x to the power কমন সবার আগে লিখে দিলাম। আমরা এটা হলো y এর মানটা আমরা পাইছি। এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, এটাকে মুছে দিলাম। সিরিজ সলিউশন অনেক বড় অঙ্ক, একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে। আমরা এখান থেকে সি নট সবার মতো বের করে নিলাম, সি নট x to the power r
তাহলে আমরা পাই এখানে 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস আর প্লাস 3 আর প্লাস 1 এক্স টু দ্য পাওয়ার 4 আর প্লাস 1 আর প্লাস 3 টুয়াইস আর প্লাস 3 আর টুয়াইস আর প্লাস 7 আমরা পেয়েছি। এটা আমরা একটা পর্যায়ে চলে আসছি, ওয়ার মান কিন্তু আমরা পেয়ে গেছি। কিন্তু এখন এখানে আমাদের একটা জিনিস দেখতে হবে যে আমাদের আর এর যে মানটা পেয়েছি অর্থাৎ ইনিশিয়াল ইকুয়েশনের যে রুটটা পেয়েছি সেই রুটগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমরা এখানে ইনিশিয়াল ইকুয়েশনের রুটটা আমরা এখানে বসাইতে পারি। তাহলে আর এর মান আমরা কত পেয়েছি? আর এর মান পেয়েছি আমরা 1 এবং হাফ। আর এর মান পেয়েছি আমরা 1 এবং হাফ। আমরা যদি আর এর মান 1 বসাই, ফর আর ইকুয়াল টু 1 এন্ড সি নট ইকুয়াল টু আমরা যদি এ ধরি, এছে ওকে। আচ্ছা, দেন উই গেট আমরা পাচ্ছি হলো y ইকুয়াল টু সি নট এর মান এ ধরলাম এক্স টু দ্য পাওয়ার আর, এক্স এর মান আমরা আর এর মান 1 বসে দিলে এক্স পাই, তখন আমরা পাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর এর মান হলো আমাদের 1, তো 2 আর একে 5, 2 প্লাস এক্স টু দ্য পাওয়ার 4, আর এর মান 1 বসে 2, 5, 1, আর এর মান 1, তাহলে 2, 4, 4, 5, 9, এটা আমরা পাচ্ছি। তার মানে আমরা পাচ্ছি হলো এক্স আচ্ছা 1 প্লাস এক্স স্কোয়ার বাই 10 প্লাস এক্স টু পাওয়ার 4 বাই 4 5 20 40 360, এটা একটা পেলে, এটা সমান ধরলাম হলো এ ইউ আমরা ধরলাম। সে again for r equal to half and আমরা সি নটকে যদি এখানে আমরা বি ধরি, বি সে দেন উই গেট, তাহলে আমরা কি পাই এখানে? তাহলে এখন আমরা পাচ্ছি এই মানগুলো আমরা বসিয়ে দিলে আমরা আবার পাচ্ছি হলো, আমরা সেখানে বসাবো, এইখানে বসিয়ে দেবো, তাই না? এইখানে আমরা বসাবো, এখানে আমরা বসিয়ে দেই। কি বসাবো আমরা? আর মান হাফ, আর মান আমরা বসাবো আর এর মান হাফ, আর ইকুয়াল টু হাফ বসিয়ে দিলাম। সি নটের মান ধরছি বি, আর মান হাফ, এক্স টু দ্য পাওয়ার হাফ, তাহলে আমরা পাচ্ছি 1 এক্স স্কোয়ার, আর মান হাফ, হাফ বসালে এটা কেটে যাবে, 4 ইন্টু হাফ, হাফ বসালে আমাদের কি পাবো? হাফ প্লাস 1 এক্স টু দ্য পাওয়ার 4, আর মান হাফ, হাফ বসালে আমরা পাবো হলো হাফ প্লাস 1 হাফ প্লাস 3, হাফ বসালে আমরা এখানে পাবো 4,
হাফ বসালে এখানে পাবো 1 তাহলে 8 প্লাস ডট 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 ডট। অর্থাৎ এটাকে যদি আমরা বিভি ধরি, বিভি ধরলাম সে, দেন the required solution is y equal to au plus bv। অর্থাৎ এখানে আমাদের সিরিজ সলিউশন শেষ হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি যে সিরিজ সলিউশনের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট হলো, সিরিজ সলিউশনকে আমরা প্রথমে আপনি ধরে নেব, দেখে নেব যে সিরিজ সলিউশনের ভিতরে কয়টা ডেরিভেটিভ আছে, ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ, থার্ড ডেরিভেটিভ, ফোর্থ ডেরিভেটিভ। হ্যাঁ, আমার ইকুয়েশনের মধ্যে যদি 4টা ডেরিভেটিভ থাকে, অর্থাৎ ডি টু যদি সেকেন্ড ডেরিভেটিভ সর্বোচ্চ সাধারণত থাকে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, আর ডি ওয়াই বাই ডিএক্স, আর একটু ওয়াই থাকবে, তাহলে আমরা সিরিজ সলিউশন অবশ্যই ধরে নেব y equal to cm x to the power r plus m, আর m is equal to 0 to infinity। অবশ্যই এটা ধরে নিতে হবে। ধরার পরে আমার যতটা ওখানে ডেরিভেটিভ থাকবে ইকুয়েশনের মধ্যে, অর্থাৎ y ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ডি ওয়াই বাই ডিএক্স, তাহলে আমি এটাকে সর্বোচ্চ 2বার ডেরিভেটিভ করে এই মানগুলোকে আমি ওখানে পুট করব। পুট করার পরে আমি যে ইকুয়েশনটা পাবো সেটা আমাকে আমি রেখে দিয়ে, এখন এই ভ্যালুগুলা আমরা মূল ইকুয়েশন যখন পুট করলাম তখন আমরা একটা ইকুয়েশন, ওইখান থেকে আমার ইন্ডিসিয়াল ইকুয়েশন, ইন্ডিসিয়াল রুট বের করবো। আর সবচেয়ে খেয়াল রাখতে হবে আমাকে যে রেকারেন্স রিলেশনের ভিতরে যদি সি অফ এম মাইনাস 2 এম মাইনাস 3 থাকে, তাহলে আগের মানগুলো আমাকে বের করে নিতে হবে। কিন্তু সি অফ এম মাইনাস যদি 1 থাকে তাহলে আর আগের মান বের করতে হবে না, সরাসরি আমি 0 বসিয়ে দেবো। রেকারেন্স রিলেশন আমি 0 বসিয়ে দেবো, এম এর মান 0 1 2 3 বসিয়ে দিয়ে সি নট সি ওয়ান সি টু সি থ্রি মান বের করে আমরা মূল ইকুয়েশনটা পেয়ে যাবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি সিরিজ সলিউশনের একটা সমস্যার সমাধান দিয়েছি, আশা করি এটা অনুসরণ করে প্রত্যেকটা সিরিজ সলিউশন সকল অঙ্ক সমাধান করতে সহযোগ পারবে। এটুকুই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে শেষ করতে চাচ্ছি। অবশ্যই অনেকদিন পরে আমি আমার ভিডিওটা ছেড়ে দিয়েছি, আমার মাঝখানে একটু গ্যাপ হয়েছে, আন্তরিকভাবে দুঃখিত। সবাই আবার পুনরায় আমরা চালু করে দিচ্ছি, সবাই রীতিমতো দেখবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ, লাইক সাবস্ক্রাইব সবই করে দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।